ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বেজে গেছে কটা? ভোর দেখার সময় নেই, সরি, কারণ আমি এই মাত্র স্কুল থেকে আসলাম। স্কুল থেকে বলতে মনিদের স্কুল থেকে আসলাম। মনিদের আজকে ক্লাস 7-এর নতুন ক্লাসে নতুন বইও পেয়ে গেছে। খাতাগুলো এর আগেতেই দিয়ে দিয়েছিল, খাতা এখানে আছে, কিন্তু একটাও কিছু মলাট দেওয়া হয়নি। মলাট যেমনটা তেমন পড়ে আছে। আর এটাও কি আমার মলাটই দিয়েছে? ওটা দেখে তো আমি ভেবেছিলাম একটা ফয়েল রাখ দিয়েছে। তো এখানে বইগুলো ও মিলিয়ে মিলিয়ে দেখছে। ওই কাগজটা দেবো তো, কাগজটা দেখে নিবি, কাগজটা মিলাবি? হ্যাঁ বাবা, আমি মিলিয়ে নিয়েছি একবার, তবু তুই আরেকবার দেখে নিবি। আর মনি এখন রেডি হয়ে গেছে, কারণ নতুন বই পেয়ে গেছে। নতুন ক্লাস শুরু হবে 19 তারিখ থেকে, কিন্তু যেহেতু আজকে বই পেয়ে গেছে, ও আজ থেকে ও টিউশন শুরু করে দিল। সেই নিয়ে রেডি হয়ে গেছে। প্রথমে বাংলা টিচারকে দিয়ে শুরু করবে, কুণালকে দিয়ে। সেই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে রেডি হয়ে বসে আছে। আমি ওকে বলে গেছিলাম তুই ব্রাশ করে রেডি হয়ে বসে থাকবি। আর এখানে মেঘাকে বাটার পাউরুটি শেখার টাইম গিয়ে দিচ্ছি। দেখলে বাটার পাউরুটি পুড়িয়ে দিল। এই মা ধোঁয়া উঠছে, দেখুন কিরকম বাটার পাউরুটি দেখাচ্ছি। আমি তো ওই রুমে আছি। হ্যাঁ, বাটার পাউরুটি পুড়িয়ে দিয়েছে, দেখুন। দেখবেন উল্টাবে? এই দেখুন, মেঘাকে দায়িত্ব দিচ্ছি কাজে। দেখতে পাচ্ছেন, মেঘা যেটা করবে সেটা পোড়া খেতেই হবে, কিচ্ছু করার নেই। আমি জাস্ট এসে বললাম মেঘা তো পাউরুটি তুই শেখ, ঠিক আছে? আমি বুনিকে নিয়ে তারপর এক্ষুনি রোদ্দুরের মধ্যে বেরিয়ে যাব। আমি এই আসলাম, সে কখন থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, গিয়ে আধা ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর বই পেলাম। তারপর সেগুলো আবার একটা মুখ সারাও, মুখ দেখাবেন। পাউরুটি দেখুন কিরকম অবস্থা, দেখুন। আমার 6 আঙুলে কপাল, কি ভাগ্য দেখছেন? কপালটা মানে অনেকটা আমার বড়, ভাগ্যটা অনেক ভালো, বড় চকচক করছে। হ্যাঁ, ওরা খেতে হবে, কিছু করার নেই। শুধু একটা কাজের দায়িত্ব। হ্যাঁ, নাহলে এটাও হবে না, শুনতে পেয়েছেন? নেই মামার থেকে বাবা, কানা মামা ভালো। ওই খিদে পেটে জ্বালা, ওই খেয়ে নিয়ে কিছু করার নেই। খেয়ে নিয়ে ওকে টিউশনে দিয়ে এসে তারপর রান্না বান্না, বুঝতে পারছেন কি অবস্থা? আবার নিতে যাব। এই শুরু হলো দৌড়াদৌড়ি। এখানে এখন এই যে শাক কাটা হচ্ছে আমাদের। সব তরকারি কেটে উঠতে পারেনি, ইনি এখন হেল্প করছেন স্নান করে এসে। মনিকে দিয়ে এসে এখানে শাক কাটতে বসে গেছি। মেঘা হেল্প করছে, মেঘা তো আমার সাথে বকবক করছে, আমিও বকবক করছি। তো এখানে রান্না বান্না করে নিয়ে তারপরে আবার মনিকে নিতে যাওয়া আছে। আসলে কি বলুন তো, আজকে সকালবেলায় সবজিগুলো আমার কাটা হয়ে যেত, কিন্তু সবজিগুলো কাটা হয়নি, কারণ আজকে যেহেতু আমি বই আনতে গেছিলাম আর ওখানে অনেক লম্বা লাইন পড়েছিল, তো দাঁড়িয়ে থেকে ওখানেই সময়টা চলে গেছে। এবার স্নান টান করো। আরে নিজ বাইরে থেকে বন্ধ করা আছে, যাও। কেমন লাগলো? কেন? ভালো যুদ্ধ নিয়ে চ্যাপ্টার, তো সেই জন্য তোমার ভালো লাগে না? আচ্ছা, যুদ্ধ নিয়ে নেওয়া হলে ভালো হতো। তোমার 6-এর পড়াগুলো ভালো ছিল। এগুলো করতে করতে আবার সব ঠিক হয়ে যাবে, দেখবে, ঠিক আছে? আচ্ছা, আমি ফোন নামটা আমি সেভ করে রেখেছি, তার কাছে সত্যি আমি টাকা পাবো, তাই আমি সেভ করে রেখেছি টাকা পাবো। এইটা আমি তার নাম জানি না, তো কি নাম জানি না বলে তার নামের পরিবর্তে ওখানে লিখে রেখে দিয়েছি টাকা পাবো। আর সত্যি আমি তার কাছ থেকে টাকা পাবো, তো সেইটা আমি করেছি। তার জন্য ওরা এত হাসাহাসি করছে আমাকে নিয়ে। না, ওটা তো আমি এরকম বলে সেভ করে রাখি। নাম না জানা থাকলে, আর নাম জানা থাকলো এত হয়ে গেছে। তখন সোমা নাম দিয়ে সোমা 1, সোমা 2, সোমা 3, সোমা 4, সোমা 5। যখন সোমাকে আমি ফোন করতে যাই, তখন আমি যে ওখানে মানে যে কনফিউশনে পড়ে যায় যে কোন সোমাটা। আমি আবার সেখানে আবার ইয়েতে যাই, হোয়াটসঅ্যাপে যাই, গিয়ে যদি তাদের ডিপি লাগানো থাকে সেটা দেখে তারপর কল করতে পারি। এইরকম অবস্থা গেছে। ঠাকুর মশাই খুঁজে ঠাকুর মশাই 1, ঠাকুর মশাই 4, এরকম ব্যাপার আছে। তাকে 1 মাস আগে ফোন করতে যাওয়ার আগে আমি আগে হোয়াটসঅ্যাপে গিয়ে ডিপিটা দেখি যে কোন ঠাকুর মশাইটা আমার দরকার, সেই ঠাকুর মশাইকে তখন ফোন করি। এরকম হয়ে যায়। তো সেই জন্য আমার এত সব 1, 2, 3, 4 দিয়ে হয়ে গেছে। তো সেই জন্য আমি তারা সত্যি আমি রিয়েল টাকা পাবো, তো সেই জন্য আমি সেটা তার নামও জানতাম না, কিছু না, তাই আমি লিখে রেখে দিয়েছিলাম টাকা পাবো। সেটা আমার মেয়েরা দেখেছে, কন্ট্যাক্টে গিয়ে বলছে মানে কি নাম সেভ করে আছে, টাকা পাবো, আমার সেইটাই নাম। সেই জন্য ওরা আমাকে লেখি করছে, হাসছে। তুই তো আরো কত নামে সেভ করে, তুই তো আরো কত নামে সব সেভ করে রাখো, সেগুলো বলবো।
শাক রান্না হয়ে গেছে, মেথি শাক এনেছিল পিন্টু, তো সেটা কমপ্লিট করে নিয়ে তারপরে একটুখানি দেখলাম ফ্রিজে পনির ছিল, তো সেই পনিরটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। পনিরকে কিন্তু অল্প ভাজবেন, কারণ পনির বেশি ভাজলে না এক তো ছোটো ছোটো হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। তো এখানে তেল, যেখানে তেলটা পড়েছিল আর কি পনিরটা ভেজে, সেখানেই জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম, আর এখানে টমেটো, আদা, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ওটাকে ভালো করে মশলাটা করে নিয়েছি। তো দিয়ে এবারে যে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটাও গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এবার ভালো করে কষাবো। তো এই কষানোর সময়তে একটুখানি গরম মশলা আর কী বলে এটাকে কাশ্মীরি রেড চিলি অল্প করে দিয়ে দিলাম, তাহলে একটু বেশ সুন্দর কালার আসবে। তারপরে কষানোর পরে যখন দেখলাম যে মানে তেল ভাসছে, তখনই বোঝা গেল যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তখন পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর নামানোর আগে একটুখানি কস্তুরি মেথি হাতে করে নিয়ে ভালো করে গুঁড়ো করে এটার মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে নুন মিষ্টি দেখে নামিয়ে নিলেই মোটামুটি কী বলে পনিরের তরকারি হয়ে যাবে। এটা ভাত দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, যেটা খুশি দিয়ে আপনারা খেতে পারবেন, দারুণ খেতে লাগে। কস্তুরি মেথিটা দিলে না আরও সুন্দর একটা সেন্ট হয়। কি মেশিন দিবি রে? এটা কি? আচ্ছা, জলের মেশিন সাথে সাথে টাকা একদম জলের মতো বেরিয়ে যাচ্ছে, বুঝলি সৌরভ? সিরিয়াসলি রে, জলের মেশিন সাথে গিয়ে জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে আমার। কি বলছি, ওটা খুলতে পারবি না, ওটা আটকে আছে ওইদিকে, বুঝতে পেরেছিস? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন এখানে এই মাজলাম, মেজে রেখেছি, কিন্তু এখনো কাপড় জামা ভাঁজ করতে পড়ে আছে অনেক, এইসব। আর একজন আলো জ্বলছে বলে মুখে ঢাকা দিয়ে বালিশ চাপা দিয়ে ঘুম দিচ্ছে, যাতে চোখে আলোটা না লাগে। তো এগুলো এখন গোছাবো। সেই সকালবেলা এই যে ডাকাতের মতো, ছোটোটা পাঁচিটা ডাকাতের মতো একটা ডাকুসিং জামা গুতিয়েছি কালো রঙের, এটাকে পরিয়ে এখন কাজ চালাচ্ছি। কি করব, কতবার চেঞ্জ করব? একবার স্কুলে গেলাম মনিদের বই আনতে, আবার মনি টিউশনে দিয়ে আসা, তো এই এত সব আছে, সেই জন্য আজকে আর চেঞ্জ করতে আমার সময় হয় না। আলা লাগছে। আমার বাসনগুলো ধোবো, কটা বাজে জানেন এখন? প্রায় 4টে বাজে। বাসনগুলো ধুয়ে উঠলাম, খেয়ে দিয়ে উঠে বাসন ধুলাম, এবার গেলাম বিয়ে করে ভাঁজ করে ঘরে ঝাড়ু দেবো, দিয়ে সন্ধ্যা দেবো, এতগুলো কাজ আছে। তো চলুন ফটাফট করে দিই বাসন তো, ঠিক আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর মনি এখন স্নান করে এলো, তো ড্রেসটা চেঞ্জ করে তারপরে একটুখানি চা খেলাম। খাবার পরে এখন দিনটা দেখবেন একটুখানি বড় হয়েছে, তো ঘরটা যখন ঝাড়ু দিচ্ছিলাম তখন দেখলাম যে কিচেনের এগুলো খুব নোংরা হয়েছে, জাদা লাগছে। তো ভাবলাম কি না, ঘরটা ঝাড়ু দিচ্ছি, দিয়ে নিই, তারপরে হাতে তো 1 ঘন্টা টাইম আছে, সন্ধ্যেতে বা দেরি আছে, তো এগুলো বসে বসে পরিষ্কার করে নিই। আর আমাদের বাড়িতে একজন অতিথি আসবে, অতিথি বলবো না, সেটা আপনারা ব্লগে দেখতে পাবেন, আমার খুব ক্লোজ একটা মানুষ, সে আসবে। তো সেই জন্য তার জন্য ঘরটা একটু করে পরিষ্কার করছি। আর আমি কদিন যেহেতু মেয়েদের পরীক্ষা হয়ে গেছে, শুধু ইল্লি দিল্লি মক্কা ঘুরছি, মানে ইল্লি দিল্লি মানে সত্যি ইল্লি দিল্লি না, মানে সব আমার বান্ধবী বাড়ি, দিদি বাড়ি ঘুরছি, তো সেই জন্য ঘরগুলো পরিষ্কার করা হয়নি, সেটা নোংরাও হয়েছে। তো আজকে কিচেন থেকে শুরু করলাম, তো আজকে কিচেনটা করি, কালকে 2টো বেডরুম করে নেবো, কারণ একদিনে সবগুলো করা সম্ভব নয়। তো এই যে দেখুন আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি রেগুলার অল্প অল্প করে নিই, তো প্রতিদিন একটা করে ঘর কমপ্লিট করি। কোনো দিন ওয়াশিং মেশিন মুছি, কোনো দিন ফ্রিজ মুছি, কোনো দিন কিচেন মুছি, কোনো দিন পাখা মুছি, কোনো দিন শোকেস মুছি, তো অল্প করে নিয়ে মোটামুটি পরিষ্কার থাকে। আর একদিনে সব করতে গেলে না খুব চাপ হয়ে যায়। গুড ইভিনিং। তো এখন মনিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ঘরের কাছে একটা মন্দির আছে, কালী মন্দির, কালী শিব মন্দির আর কি, তো ওখানে একটা ছোটোখাটো মেলা বসেছে। তো মনির যেহেতু পরীক্ষা হয়ে গেছে, ও এখন বাড়িতে আছে, কদিন তো রিলেটিভদের বাড়ি ঘুরলো, তো এখন আবার বাড়িতে আছে, ও স্কুল খুলতে একটুখানি দেরি আছে। শুধুই সবে তারিখে নতুন বইগুলো নিয়ে আসলাম, তো ও বললো চলো মা আমাকে একটুখানি মেলাটা থেকে ঘুরিয়ে নিয়ে আসবে চলো। তো এই যে চলে এসেছি এখানে মেলাতে, এসেই দেখুন এই শাড়িগুলো খুব পছন্দ হয়েছে। এগুলো সত্যি কথা বলতে ওর কেন, আমারও পছন্দ হয়েছে। এই যে মনি যে সাথে শাড়িটা ধরে আছে, এই শাড়িগুলোর দাম হচ্ছে 400 টাকা করে।
তো ও বললো কি মা 400 টাকা করে যখন, তাহলে তুমি এই শাড়ি একটা নাও। কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালারগুলো আছে। সত্য উপরে দেখুন একটা অরেঞ্জ কালার আছে না, যেটার উপরে যে শাড়িটা রাখলো মনি, ওই শাড়িটাও আমার খুব ভালো লেগেছিলো। তো মনি বললো না মা এই শাড়িটা খুলতে বলছে আঙ্কেলকে, তুমি এটা দেখো, এটা খুব সুন্দর। আর ওই দিদিটা বলছে আপনি এখানে যে শাড়িগুলো পরবেন সবই ভালো লাগবে। আমি শাড়ি অতটা খুব একটা পরি না, তবে ইদানিং সত্যি কথা বলছি আমি ইউটিউব করছি বলে জানি না, ইদানিং ইউটিউবের জন্যই হয়তো লাইভে যখন আসি একটা করে শাড়ি পরি, পুজোতে একটা করে শাড়ি পরি। তো আমাকে ওই যে দিদিটা বারবার বলছে আপনি এই শাড়িটা নেন, আমাকে হাতে করে দেখাচ্ছিল, ওটা নেন আপনাকে ভালো লাগবে। তো মনে বললো কি আমার এই বেগুনি কালারের এই শাড়িটাও পছন্দ হয়েছে, আর ওই আন্টি যেটা দেখালো ওটাও পছন্দ হয়েছে। তো ওর মধ্যে থেকে একটা নিলাম, সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো কোনটা নিলাম। আর মনি দেখুন এখানেতে দেখতে পেলেন প্রথমে আমার পি লেখা আছে একটা হার্ট সাইনের ভিতরে। ও বললো মা তুমি এইটা নাও। আমি বলছি কেন? বলছি তুমি এটা সরু চেন পরে থাকো সবসময়, তো তুমি এটা লাগাবে। আর এখানে দেখো যতগুলো জুয়েলারি আছে পুরো একদম সোনাকে হার মানিয়ে দেবে, এত সুন্দর দেখতে। এখন যা সোনার দাম, আর সোনার মানে ছোঁয়া যাবে না। কিন্তু এগুলো পরে বেরোলে, সোনা পরে বেরোলে ভয় লাগে চুরি হওয়ার বা গলা থেকে চেন ছিনিয়ে নেওয়ার এই ভয়গুলো থাকে, কানের থেকে কান কেটে সোনার নিয়ে চলে যায়। তো এইগুলো পরে বেরোলে ভয় লাগবে না, একদম সোনার মতো দেখতে। আর এখানে বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতাও হচ্ছে। তো এই এতগুলো ড্রয়িংয়ের মধ্যে আমার এই বাচ্চা মেয়েটা যেটা আঁকছে এই ড্রয়িংটা আমার খুব ভালো লাগলো। মনিকে আমি দেখাচ্ছি, মনি দেখ এটা কি সুন্দর হয়েছে। আর এখানে মনি এই যে একটা জলের বোতল নেবে বলে, এটা ঠিক জলের বোতল আমি বলবো না, ওই বাচ্চারা নার্সারি বাচ্চারা স্কুলে নিয়ে যায়, একটা পাইপ লাগানো থাকে, চুষে চুষে খায় জল, সেরকম একটা বোতল নেবে বলছিলাম, না এটা নিস না। আর এই যে মেঘাতে একদম 32টা কেন, যদি 40টা দাঁত থাকতো সেই 40টা দাঁত বের করেও এখন শাড়ি দেখাচ্ছে, কিন্তু 40টা তো আর দাঁত নেই, 32টা দাঁত বের করে এই যে শাড়ি দেখাচ্ছে। শাড়ি কি দেখাবে আপনাদেরকে, ও হেসেই তো একদম কুল পাচ্ছে না। তো এই যে দেখুন এই শাড়িটা নিয়েছি আমি। মেঘাকে আর মনিকে বলছি কি যে এটা কী ব্লাউজ দিয়ে পরবো, ব্ল্যাক ব্লাউজ দিয়ে ভালো লাগবে না? আমার না ব্ল্যাক ব্লাউজ বা ব্ল্যাক কালার আমার ফেভারিট আর কি, ব্ল্যাক মেরুন এই দুটো। তো আমি বললাম ব্ল্যাক দিয়ে ভালো লাগবে না। ও মনি বলছে না তুমি ইয়েলো দিয়েও পরতে পারো। মেঘা বলছে না এটার সাথে ইয়েলো যাবে না। তো আমিও ভেবে দিলাম ওটার সঙ্গে ইয়েলো যাবে না, এই শাড়িটার সাথে পিঙ্ক ব্লাউজ ভালো যাবে। তো এখানে মনির খিদা পেয়ে গেছে, ওখানে ম্যাগি বানাচ্ছে। তো চলুন ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।